জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। মানে তারাই এখন শুরু করে দিয়েছে। একটা কথায় আছে, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে তার চিরকাল। এই এনসিপি নেতাকর্মীদের তাই হয়েছে। এই এনসিপিতে কোনো একজন জ্ঞানী বুদ্ধিমান অতীতে রাজনীতি করেছে এমন কোনো লোক কি আপনারা দেখেছেন? এমন কোনো ভারত নেতা কি তাদের মধ্যে আছে যারা সকল নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, ভালোভাবে পরিচালনা করতে পারবে? তারা আছে? নাই। এই দল এই যে 5 আগস্টের পরে হঠাৎ করে একটা দল ঘোষণা করলো, রাজনৈতিক দলে পরিণত হয়ে গেল। ইসি তাদেরকে নিবন্ধন দিল, এখন তারা একটা রাজনৈতিক দল। আর এই রাজনৈতিক দলটা তৈরি করতে বলেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। এদের অবদান আমরা অবশ্যই ভুলে যেতে পারি না। এই 5 আগস্ট যেটা আমরা পেয়েছি, এই জুলাই আগস্টের যে আন্দোলন, এর নেতৃত্বে দিয়েছিল তারা, এই অবদান কিন্তু আমরা ভুলতে পারবো না। কিন্তু এদের আচার আচরণ, যেই ধরনের কার্যক্রম, সবগুলো প্রশ্নবিদ্ধ। নতুন একটা দল, যেই দল হওয়ার কথা ফুলের মতো পবিত্র, এই নতুন দল ঘোষণার সাথে সাথে এদের বিরুদ্ধে নিয়োগবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, বদলি বাণিজ্য, চাঁদাবাজি, এমন কোনো অপরাধ নাই যেই অভিযোগটা এদের বিরুদ্ধে নাই। সব ধরনের অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে। এমনকি এই সরকারের উপদেষ্টার সাথে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা নিয়ে নিয়োগ বাণিজ্য তারা করেছে। এই এনসিপি নতুন একটা দল, নতুন দল। হয়তো আপনারা বলবেন যে অনেক রাজনৈতিক দলই তো এগুলো করতেছে। ভাই, অনেক রাজনৈতিক দল অনেক পুরনো, তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, নানা অন্যায় অপরাধ তারা করেছে। কিন্তু এই এনসিপি তো নতুন দল, এদের মধ্যে এদের উপরে সাধারণ জনগণের একটা ভরসা ছিল, আমাদের একটা ভরসা ছিল যে নতুন দল যেহেতু আসছে, এরা অপরাধে খুব একটা যুক্ত হবে বলে মনে হয়নি। কিন্তু এরা ক্ষমতা পাওয়ার সাথে সাথে যে পরিমাণ আচার আচরণ বা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, অন্য কোনো রাজনৈতিক দল নতুন নতুন গঠন করার সাথে সাথে এরকম হতে পারে নাই। গণ অধিকার পরিষদের এই যে ভিপি নুরুল হক নূর, সে যখন দল গঠন করলো, আওয়ামী লীগের হাতে মার খেতে খেতে সে এক প্রকার বেঁচে থেকে শহীদ হয়ে গেছে। তাকে আমরা বিভিন্ন ধরনের অপবাদ দেই। বিকাশ নূর শেখ হাসিনার পক্ষে কথা বলে, শেখ হাসিনাকে মা ডেকেছে। ভাই, শেখ হাসিনাকে মা ডাকার পরেও সে যে পরিমাণ মার খাইছে, তার কাছেও কিন্তু আমরা কৃতজ্ঞ। কিন্তু এই এনসিপি, ওই যে তাদের প্রতীক দিয়েছে না, শাপলা কলি, এরা ফোটার আগেই দেখবেন ব্যাঙে খেয়ে ফেলেছে। শাপলা কলিকে কিন্তু ব্যাঙে খায়, আপনারা দেখেছেন কিনা জানি না, ব্যাঙে বিভিন্ন পোকামাকড় কিন্তু খেয়ে ফেলে। এরা ফোটার আগেই পচে যাবে, কারণ এদের দলের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ করবে এমন কোনো শীর্ষ নেতা এদের মধ্যে নেই। এদের নেতাকর্মীরা একটা কমিটি ঘোষণা করার সাথে সাথে সেখান থেকে পদত্যাগ করছে। এদের সাথে যারা ওই যে সাবেক সেনা কর্মকর্তারা ছিল, তারা পদত্যাগ করেছে। কারণ কি? পদত্যাগ করার মেন কারণটা হচ্ছে এদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। এরা যে ঐক্যবদ্ধ থাকবে, এরা যে অন্যায়ের প্রতিবাদ করবে, সেই ধরনের কোনো ধরনেরই মনোভাব এদের মধ্যে আর দেখা যাচ্ছে না। এখন এদের মধ্যে মনোভাব হচ্ছে কিভাবে আমরা ক্ষমতায় যেতে পারবো। এই যে সারিস আলম বলেছেন যে আমরা 300 আসনেই নির্বাচন করে আমরা সরকার গঠন করব। সরকার গঠন করতে অনেক কিছু দরকার আছে, সেই দরকারি কোনো কিছুই আপনাদের ভিতরে দেখা যাচ্ছে না। আপনারা নিজে নিজেই মারামারি করছেন, আর সাইড থেকে যারা আপনাদেরকে সমর্থন করে তারাও এখন বলা শুরু করেছে যে তোরাই কামরা কামড়ি কর। এই যে আপনাদের কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারে, এটা কি প্রথম ঘটনা? এর আগেও ঘটেছে। কি নিয়ে আপনাদের মধ্যে এরকম হাতাহাতি হয়? আপনাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো শৃঙ্খলা দেখা যায় না। নিজেদের মান সম্মান বলতে আপনাদের কিছু নেই। আপনারা শিক্ষিত বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা পাশ করেছেন, জনগণ আপনাদেরকে সমর্থন করেছে, আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন। গঠন করার সাথে সাথেই আপনারা শুরু করেছেন নিজেদের মধ্যেই কামড়াকামড়ি। আমার মনে হয় এই এনসিপি ঘুরে দাঁড়াতে পারবে না। এককভাবে নির্বাচন করলে এদের যতগুলো ক্যান্ডিডেট দাঁড়াবে, সবগুলোর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।
প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।